Assalamu alaikum warahmatullah. I am Zinat Zaman Lisa. Here I am as a PowerPoint instructor in C2B. Welcome beginners guide to PowerPoint. Today I will discuss about the slide of PowerPoint in Bangla. PowerPoint ওপেন করলে আমরা এরকম একটি পৃষ্ঠা দেখতে পাবো। তো এদিকে হোম ট্যাব থেকে আমরা যে একটা সেকশন আছে ক্লিপবোর্ড, স্লাইডস, ফন্ট, প্যারাগ্রাফ, ড্রয়িং, এখান থেকে আমরা স্লাইডসের সেকশনটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো এই সেকশনটা প্রথমে এখানে যে নিউ স্লাইডের যে ডাউন এরোটা আছে এটাতে দিব। এখান থেকে আমরা যখন ওপেন করি তখন তো বাই ডিফল্ট দুটি টাইটেল থাকে, তো আমরা চাইলে এদিকে টাইটেল অ্যান্ড কন্টেন্টটা অ্যাড করতে পারি। টাইটেল অ্যান্ড কন্টেন্টে এদিকে উপরে একটা টাইটেল সহ বিভিন্ন কন্টেন্ট অ্যাড করার ফরম্যাটটা থাকবে। তারপরে আছে সেকশন হেডার, একটা টাইটেল থাকবে আর কিছু টেক্সট অ্যাড করার স্পেস থাকবে। তারপর টু কন্টেন্ট, যে দুটো মিডিয়ার জিনিস ইনপুট করা, তারপর এদিকেও মিডিয়ার জিনিস আর এদিকে টাইটেল। তারপর আছে কম্প্যারিজন, কোনো জিনিসের তুলনার ক্ষেত্রে কিন্তু এই ফরম্যাটটা খুব কার্যকর। তারপর আছে শুধু টাইটেল অনলি। তারপর এখান থেকে দেখা যাচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, যেটা এটা। তারপর চাইলে কন্টেন্ট উইথ ক্যাপশন নিতে পারে, এই যে সেটার টাইটেল কিছু অ্যাড থাকবে আর এদিকে যে কন্টেন্টগুলো থাকবে এগুলার জন্য কিছু টেক্সট। তারপর দেখি পিকচার উইথ ক্যাপশন, এটাতে যে আমাদের কন্টেন্টটা শুধু পিকচার থাকবে, তাছাড়া আর কিছু না, এগুলাই। আর এদিকে যে লেআউট, আমরা চাইলে বর্তমানে যেই লেআউট আছে এই লেআউটটা আমরা চেঞ্জ করতে পারি। যেমন আমরা যদি এখান থেকে এই টাইটেল অ্যান্ড কন্টেন্টে যাই, তো এখন আমরা আছি টু কন্টেন্টের যে এটাকে আমরা এখন ব্ল্যাঙ্ক পেজ বানাতে যাচ্ছি, মানে ব্ল্যাঙ্ক স্লাইড। তো আমরা ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করলাম, এই যে এটা হলো ব্ল্যাঙ্ক স্লাইড। তারপর আমরা এখান থেকে চাইলে আগে যেরকম ছিল এরকমটা করতে পারি। রিসেট, এই যে রিসেট, মানে আমরা আমাদের যে পরিবর্তনটা ছিল এটাকে আমরা চেঞ্জ করে নিতে পারি। যেমন এই যে এটাকে যদি এখন আমরা এটার সাইজটা ছোট করলাম, এদিকে সাইজটা এরকম এখন যাচ্ছে, এটা আগে যেরকম ছিল এরকমই করতে, তো রিসেট দিলাম, সেম হয়ে গেল। এবার আমরা স্লাইডের যে সাইজটা আছে, স্লাইডের সাইজটা চেঞ্জ করার জন্য যেখানে যাব, এই যে উপরে যে ট্যাবগুলো আছে এখান থেকে আমরা ডিজাইনে যাব। ডিজাইনে এদিকে তিনটা সেকশন আছে, থিমস, ভ্যারিয়েন্টস, কাস্টমাইজ। তো আমরা কাস্টমাইজ থেকে যে স্লাইড সাইজ আছে এদিকে যাব। এদিক থেকে দুইটা স্ট্যান্ডার্ড আর ওয়াইড স্ক্রিন আছে, এই দুইটা ফরম্যাট ওপেন আছে, আমরা কাস্টম স্লাইড সাইজে যাব। এখান থেকে আমরা মোস্ট অফ দ্য টাইম A4 সাইজ পেপারেই কাজ করি। তো এখান থেকে A4 আছে, লেটার আছে, লিগেল আছে, A3, B4, B5, এই পেজ স্লাইডগুলো আমরা নিতে পারি। তো নিলাম A4 নিয়ে আমাদের এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে যে এই জায়গাটায় আমরা ল্যান্ডস্কেপ নিব না পোর্ট্রেট নিব। যদি পোর্ট্রেট নিই এটা কিছুটা লম্বা হবে, যেখানে প্রিভিউটা এদিকে দেওয়া যাচ্ছে, আর যদি ল্যান্ডস্কেপ নিই এটা হরিজন্টালি হবে। আচ্ছা, তারপরে এদিকে যে এটা হলো লেআউটটা কীরকম হবে, যে হ্যান্ডস আউট বা আউটলাইনটা কীরকম হবে, তো আমরা নিয়ে পোর্ট্রেট। এবার এই জায়গাটায় আমরা সবসময় চেষ্টা করবো যে ইনশিওর ফিট করার। ম্যাক্সিমাইজে কী হবে, যে কন্টেন্টগুলো আছে এগুলো ফিট করবে বাট ক্রপ করে আর কি। আর এই যে স্লাইডটা আছে এখানে ফুল যে কন্টেন্টটা ইনপুট হবে, তো আমরা ইনশিওর ফিট দিলাম। এই যে আমাদের A4 সাইজ পেপার, এখান থেকে আমরা চাইলে বিভিন্নভাবে স্লাইডের সাইজ চেঞ্জ করতে পারি। আর হোম এগুলো তো দেখানোই হলো, লেআউট আমরা চেঞ্জ করতে পারি। তারপর আরেকটা জিনিস কি, এদিকে যে ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইডস, মানে এই যে এই স্লাইডে আছে আমাদের টাইটেল, টেক্সট আর কন্টেন্টের মধ্যে পিকচার। তো এইটাকে আমরা ডুপ্লিকেট করবো। তো ডুপ্লিকেট, হিয়ার ইজ দ্য ডুপ্লিকেট, দিস আর দ্য সেম। সো এভাবেই আমরা স্লাইডের যে কাজগুলো, মূলত পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মেইন সব কাজগুলো হয়ে থাকে স্লাইডে, তো স্লাইডের কাজগুলো আমরা এভাবেই করতে পারি। Thank you so much. Stay blessed. Assalamu alaikum warahmatullah.